নীলফামারীর ডিমলায় তিস্তার শাখা নদী বুড়ি তিস্তা। এটি একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের বাঁধের কারণে অন্তত ৩০ বছর থেকে পানি নেই বুড়ি তিস্তায়। বর্ষা মৌসুমে পানি ভরপুর থাকলেও অন্যান্য সময় এ যেন এক মরুভূমিতে পরিণত হয়। বুড়ি তিস্তার উজানের জমিতে ধান, গম, ভুট্টা, সরিষা, বাদাম, আলু সহ অন্যান্য ফসল উৎপাদন করে কৃষকেরা, যেটা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোটামুটি ভুট্টা আবাদ করতে পারতেছি, আলু আবাদ করতে পারতেছি, মোটামুটি ফলন হচ্ছে। কৃষক ভাইরা আমার জীবন যেমন ভালো যাচ্ছে। আলু ফলন বর্তমান ভালো। যে পানি খুঁজে করতে দিব না, আমরা আবাদ করব। বছরে 3 ফলন আবাদ হয়। এই যে আলু আছে, আলুটা ভুট্টা লাগাইছি, ভুট্টা এই যে বাদামের পর মন করা ওই হাইব্রিড ধান হইবে। এরকম অনেক মন করো বছরে আমরা অনেক উন্নত হয়েছি। আলু হচ্ছে আমাদের এই অঞ্চলে কিছুটা আগামাতে হয়। আমাদের মোট 1800 হেক্টর জমিতে আলু এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং আমরা প্রায় 1820 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল। কিন্তু এই বুড়ি তিস্তা নদী যেন কাল হয়ে দাঁড়িয়েছে ডিমলা জলঢাকার সাধারণ কৃষকের জন্য। যুগের পর যুগ বুড়ি তিস্তার স্থানীয় কৃষক ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। পাল্টাপাল্টি মামলার মধ্যে বন্ধ আছে বুড়ি তিস্তা খননের কাজ। সেচ প্রকল্পের নামে নদী খননের কাজ হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার 5টি গ্রামে নেওয়া এ প্রকল্পে জমি অধিগ্রহণও হয়নি ঠিকঠাক। ফলে কাজে বাধা দেওয়ায় শাশ্বত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের নামে পাইপোর কর্মকর্তারা ও সাবেক এমপি আফতাবউদ্দিন সরকার বালুর ব্যবসা করেছে কোটি কোটি টাকা। এই প্রকল্পে 2023 সালে ফেব্রুয়ারি মাসে পাইপোর ডিমলা রামডাঙ্গা গ্রামে জলাধার খননের কাজ শুরু করেছিল। অভিযোগ উঠেছিল সাধারণ কৃষকের জমি জোরপূর্বক দখল করে খনন কাজ করেছিল পাইবো। এতে বাধা দিলে কৃষকের সঙ্গে পাইবোর ভাড়া করা সন্ত্রাসী সাবেক এমপি আফতাবের গুন্ডা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। শত কোটি টাকার প্রকল্পের কোনো কাজে আসবে না সাধারণ কৃষকের। বুড়ি তিস্তার ভারত অংশে বাঁধ থাকায় খাল খনন করলেও পানি আসার সুযোগ নেই। তবে শত কোটি টাকার এই প্রকল্পের কাজ কি, প্রশ্ন সাধারণ জনমনে। নীলফামারীর ডিমলা থেকে আরিফুজ্জামান, সরেজমিন বার্তা।